নমস্কার, হেসেলের গল্পে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি মোচা চিংড়ি। আর এই মোচা চিংড়িটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন রাতে মোচা ভালো করে কেটে, বেছে, ধুয়ে নুন হলুদ জলে রেখেছিলাম। তারপরের দিন সকালে কুকারে দিয়ে ৫-৬ টা সিটি দিয়ে দিয়েছি। আর তারপরে এটার জন্য নিয়েছি ছোট, ছোট করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি আদা কাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে নিয়েছি কুচো চিংড়ি। আর এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই রান্নাটা হবে পুরো। তেলটা বেশ গরম হবে। তখন যে কুচো চিংড়িগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তেলটা বেশ গরম হয়ে ওই তেলেই তেজপাতা, গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দেবো। তারপরে এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ ভাজা, ভাজা হবে। তারপরে এই যে বাটা মসলাটা করে রেখেছিলাম না, আদা কাঁচা লঙ্কা বাটাটা, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে এবার আসবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, পারলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিও, কারণ তাতে রঙটা বেশ ভালো আসবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। তারপরেই দিয়ে দেবো কুচো চিংড়িটা। এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না বেরোয়। আর তারপরেই আমি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ করতে দেবো। তারপরেই ৫ থেকে ১০ মিনিট টাইম লাগে হয়তো রান্নাটা করতে। দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢাকা চাপাটা খুলে দেবো। খুলে দিয়ে দেখো অনেকটা জল টেনে এসছে, আর একটু টানবে, কারণ এটা মোচার তো একটু শুকনো শুকনো হবে রান্নাটা। এরপরে গরম মশলা ছড়িয়ে বাস নামিয়ে নিলাম। তার হয়ে গেল আমার মোচা চিংড়ি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর কিন্তু রেসিপিটা করতে কিন্তু ভুলবে না। আর হলো কেমন সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আবার নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।